বেদাত কাকে বলে? বেদাতের আবিধানিক অর্থ হলো ইবতিদাউশ শাইই ওয়া সুনউহু লা আন মিসালিন সাবিক, এমন নতুন কিছু বানানো যেটা দুনিয়াতে আগে অস্তিত্ব ছিল না। এই মাইক সর্বপ্রথম যে বানাইছে এটা বেদাত। লাইট সর্বপ্রথম আবিষ্কার, এটা বেদাত। বেদাতের বাংলা হলো নব আবিষ্কার। লাইট সর্বপ্রথম আবিষ্কারের নাম যদি নতুন আবিষ্কার হয়, এটার আরবি হলো বেদাত। মাইক সর্বপ্রথম আবিষ্কারের নাম বেদাত, বাংলা হলো নতুন আবিষ্কার। ফ্যান সর্বপ্রথম আবিষ্কার, এটার বাংলা হলো নতুন আবিষ্কার, আরবি হলো বেদাত। বুঝলেন? আপনাদেরকে মাইকের সামনে বসে অনেকে বুঝাইবে, কচু পানি খাওয়াইবো, বলবে কি ওয়াহাবিরা খালি কয় এটা বেদাত ওইটা বেদাত, তো লাইটও তো বেদাত, ফ্যানও তো বেদাত, এইগুলো আপনাদেরকে টোপ দিবে। তো এই টোপ অগ্রিম আমি বলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, মাইক বেদাত, লাইট বেদাত। আমরা বলি বলেন তো, এই মাইক লাইট ফ্যান যদি না থাকে আগামীকাল ফজর আমরা পড়বো না। দুই একজন কয় ফ্যান না থাকলে মসজিদে ফজর পড়বো না, গরমকালে এসি না থাকলে মসজিদে ফজর পড়বো না। তাহলে এই বেদাত আমাদের দিনের কোনো ক্ষতি করে না। লাইট নতুন আবিষ্কার, ফ্যান নতুন আবিষ্কার। কেউ যদি আপনাদেরকে বুঝায় বলবেন হ্যাঁ নতুন আবিষ্কার, তবে আমাদের ধর্মের কোনো ক্ষতি করে না। ফ্যান লাইট কোনো ক্ষতি করে না, মাইক কোনো ক্ষতি করে না। মাইক থাকলেও আমরা নামাজ পড়বো, লাইট থাকলেও নামাজ পড়বো, না থাকলেও পড়বো। ফ্যান এইটা থাকলেও পড়বো, না থাকলেও পড়বো, তবে নতুন আবিষ্কার যেটা সেটা আমরা করব না। এবার তারা আপনাদেরকে বলবে তাহলে কোন বেদাতটা তোমরা করতে চাও না? জবাব দিয়ে দিবেন আত-তা'আব্বুদু লিল্লাহ বিমা লাম ইয়াশরাহুল্লাহ, আল্লাহর জন্য ইবাদত করা, যেটা আল্লাহ করতে বলে নাই ওটা আমরা করব না। ইবাদত কার? আল্লাহর জন্য করা, কিন্তু আল্লাহ করতে কয় নাই। আবার বলছি, আল্লাহর জন্য করা কিন্তু আল্লাহ করতে কয় নাই। প্রমাণ, রোজা রাখা হুকুমটা কার? ঈদের দিন রোজা না রাখা এই আদেশটাও কার? তো ঈদের দিন আপনি রোজা রাখলেন, আল্লাহ কয় নাই রাখতে, রোজা রাখলেন আল্লাহর জন্য, আল্লাহ কয় নাই। কোরবানির দিন আপনি রোজা রাখলেন আল্লাহর জন্য, আল্লাহ কয় নাই, আমল কবুল হবে না, বেদাত। বুঝে আসছে দুটুকু? কয়েকটা উদাহরণ দিই, এরপর আরো সহজে বুঝে আসবে। আবু দাউদের 4টা হাদিস বলবো টানা, 3299, 3300, 3301, 3302। বুখারী শরীফের 3834 নম্বর হাদিস। এই মোট 5টা হাদিস শুনেন তো সহজে বুঝবেন বেদাত। আবু দাউদ শরীফের 3299 নম্বর হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন নাজারাত উখতি আন তামশিয়া ইলা বাইতিল্লাহ, আমার বোন মান্নত করছে, আমার বোন হাঁটতে হাঁটতে মক্কা শরীফ যাবে হজ করতে। আপনাদের এই জামুরকির কোন মানুষ বাসে ওঠার সামর্থ্য আছে, ট্রেনে ওঠার সামর্থ্য আছে, প্লেনে ওঠার সামর্থ্য থাকার পরেও মানত করছে চট্টগ্রাম যাবে হাঁটতে হাঁটতে, সব সামর্থ্য আছে, মানত করছে চট্টগ্রাম হাইটা যাবে। আপনার কে কইছে মানত করতে? কোন পাগলে কইছে আপনার এই মানত করতে? কোন কি দরকার আছে আপনি জানের এইভাবে কষ্ট দেওয়া? কারণ ছাড়া নফসকে কষ্ট দেওয়া হারাম। এই হারামকে হালাল করার নাম হলো বেদাত। উকবা ইবনে আমির বলেন আমার বোন মানত করেছে, আমার বোন হাঁটতে হাঁটতে মক্কা শরীফ হজ করতে যাবে। আমাকে বললেন আমি যেন নবীর কাছে মাসআলা জিগাই। নবীজির কাছে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বোন মানত করেছে হাঁটতে হাঁটতে মক্কায় হজ করবে। নবীজি বলেন তোমার বোন মানত করার আর জিনিস পায় না, চড়ার ক্ষমতা আছে, বাহন আছে, ওট আছে, ঘোড়া আছে। তোমার বোনকে কে বলছে এই পাগলামি মানত করতে? লিতাম শিয়াও লিতার কাবা, যাও গিয়া বলো বাহনে ওঠার জন্য আর এই জাতীয় মান্নত যেন না করে। তাহলে আমার নবী বেদাত সরাসরি না করে দিলেন। আপনার কোন পিসাব আপনারে বলছে তুই চট্টগ্রাম হাইটে আসলে তোর এই এই বিপদগুলা দূর হয়ে যাবে, বুঝেন নাই? কেউ বললো আপনাকে, এইটা কি দরকার আছে আপনি বলেন? এইটা একটা পাগলামি। আর সাধারণত ভণ্ড পীরদের মাধ্যমে যত আজগুবি কথাবার্তা শুনবেন, আপনারা বলবে তোর কি সমস্যা? এই সমস্যা, শীতকালে সকালে পানিতে গিয়ে 1 ঘন্টা দাঁড়ায় থাকবি। আচ্ছা এটা কোনো কথা হইল? এইটা নফসকে কষ্ট দেওয়া হারাম। এবার আরেকটা হাদিস শোনেন, মজার হাদিস, আবু দাউদ শরীফের 33 নম্বর হাদিস। নবীজি একদিন ভাষণ দিতেছে, ইদা হুয়া কাইমুন ইদা হুয়া বিরাজুলিন কাইমুন ফিশ শামসি, এক ব্যক্তির দাঁড়ায় আছে, ওই ব্যক্তি রৌদ্রের আলোর মধ্যে দাঁড়ায় আছে। সবাই ভাষণ শুনতেছে মন দিয়ে। এক ব্যক্তির দিকে তাকায় দেখো ওই ব্যক্তি রৌদ্রের আলোর মধ্যে কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নবীর ভাষণ শুনে। আল্লাহ নবী বললেন কি ব্যাপার, এই লোকটা এত কষ্ট করে কেন আমার ভাষণ শুনতেছে? সাহাবারা বললেন হুজুর নাজার আইয়াম শিয়া,
নাজার আইয়াকুমা ওয়ালা ইয়াকুদা, হুজুর মানত করছে এটা দাঁড়ায় থাকবে বসবে না, এই মানত করছে। কি মানত করছে? দাঁড়ায় থাকবে বসবে না। কার? বুঝলাম বসবে না, এই রৌদ্রে দাঁড়ায় রয়েছে কার মানত করছে? ওয়ালা ইয়াস্তাজিল্লা, ছায়া বসবে না। হুজুর হে ছায়া বসবে না মানত করছে। আর কি মানত করছে? কয় হুজুর আমরা বললেও শুনবে না, কারণ আরেকটা মানত করছে ওয়ালা ইয়াতাকাল্লামা, সে কারো সাথে কথাও বলবে না। 1 নাম্বার বসবে না, 2 নাম্বার ছায়া বসবে না, 3 নাম্বার হুজুর বইলা লাভ নাই, কথা বলবে না, 4 নাম্বার ওয়াসুমা, এই অবস্থায় সে রোজা রাখবে। নবীজি বললেন আমার কাছে দুইরা নয়ডারে মুরুহু, আল্লাহ নবী বললেন ফাল্যাতাকাল্লাম, তাকে বলো কথা বলার জন্য, ওয়াল্লাস্তাজিল্লা, ছায়া নেওয়ার জন্য বলো, ওয়ায়াকুদা, বসার জন্য বলো, ওয়াল্লিউতিম্মা সাওমা, রোজা পরিপূর্ণ করতে বলো। আর জানা দাও ইসলামের মধ্যে এই জাতীয় উল্টাপাল্টা মানত করার নাম হলো বেদাত। বেদাত দাঁড়ায় মানে মানত করছে উনি দাঁড়ায় থাকবে। আপনাদের ঘরের একজন মানত করছে কি সকাল ফজরে পরে সূর্যের আলোতে দাঁড়াবে, বিকাল আসর পর্যন্ত সে দাঁড়ায় থাকবে, এটা পাগলামি, এটা বেদাত। আর এই জাতীয় উল্টাপাল্টা কথাগুলা দেখবেন আপনাদেরকে ভণ্ড মানুষ যারা, এরা বলবে আপনাদের কিরে তোর কি সমস্যা? এই সমস্যা, তুই রাত 12টা 1 মিনিটের দিকে ঠিক তোর বাসার ছাদের বাম পাশের রেলিং এর উপরে দাঁড়ায়া উপরের দিকে তাকায় থাকবে 20 মিনিট, এরপরে আসবে, এটা কোনো কথা? এগুলা পাগলামি, বেদাত। আমি যে কোন বেদাতটা করার দিকে যাইতেছি খুব মন দিয়ে শুনেন, আসলটা এখনো কইতেছি না, এটা হলো বেদাত। আস্তে আস্তে যাই। এবার আবু দাউদ শরীফের 3301 নম্বর হাদিস শুনি। এই হাদিসের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, রাআ রাজুলান, এক ব্যক্তিকে দেখলেন, ইউহাদা বাইনা ইবনাইহি, তার 2 ছেলের কাঁধের উপরে ভর দিয়ে হাঁটতেছে, 2 ছেলের উপরে কাঁধের উপরে ভর দিয়ে হাঁটতেছে। নবীজি বললেন কি ব্যাপার, ছেলেগুলারে এইভাবে কেন কষ্ট দেয়? তার তো বাহন আছে, বাহনের উপর কেন ওঠে না? সাহাবারা জবাব দিলেন, নাজার আইয়ামশি ইয়া রাসূলুল্লাহ, লোকটা মানত করেছে হাঁটবে, এই জন্য বাহনে ওঠে না, কষ্ট করে হলেও তার সন্তানের কাঁধের উপরে ভর দিয়ে হাঁটে। নবীজি বললেন, ইন্নাল্লাহা লাগানিয়্যুন আন তাযি বিহাযা নাফসা, এই ব্যক্তি যে নিজেকে এইভাবে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়া আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ তাকে এইভাবে কষ্ট দিতে চায় না। তাকে জানায়া দাও এইভাবে কেউ নিজেকে কষ্ট দেওয়া এটা হলো হারাম, আল্লাহ তার এইভাবে কষ্ট দিতে চায় না। এই হারাম কাজটাকে যদি কেউ হালাল বানায় নেয়, হারামকে হালাল বানানোর নাম হলো বেদাত। ফামারাহু আইয়ারকাবা, নবীজি বললেন তাকে বলো বাহনের উপর চড়তে। এবার হাদিসটা শুনেন, আবু দাউদ শরীফের 3302 নম্বর হাদিস, এই মজার হাদিস। নবীজি দেখেন কাবা শরীফের পাশে এক ব্যক্তি নাকের মধ্যে আংটা লাগায়, ওই আংটার মধ্যে রশি লাগায় এইভাবে টানতেছে। আরে এটা কি? নাকে আংটা লাগাইছে, বিখিজামাতিন ফি আনফিহি, নাকের মধ্যে আংটা, এই আংটার মধ্যে রশি, রশি লাগায় টানতেছে। নবীজি কই এটা কি পাগলামি? কি সে কয় হুজুর মানত করছে এমনি হাঁটবে, মানত করছে এইভাবে হাঁটবে। নবীজি যে কাজটা করলেন জানেন না, আমার যে কি মন চায় যে নবীজি নিজে এই কাজটা করছে। আগে একবার সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমাদের নবীজি বেদাত দেখার পর অন্য কাউরে বলে নাই, নিজেই কি করছে দেখেন। কত আহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, নবী নিজে হাতে গিয়ে কাইটা দিছে, সুবহানাল্লাহ, নিজে কাটছে, কাউরে বলে নাই কাটো। এজন্য আমাদের নেতা যারা হবে তাদের উচিত বেদাত দেখলে তারাই কাইটা দেওয়া। নবীজি এইভাবে কাটার পর বললেন, হাতে দিয়ে একজনকে বললেন হাত ধরে ধরে তাকে হাঁটাও, এই জাতীয় উল্টা পাল্টা কাজ যেন না করে। আমাদের দেশের মধ্যে দেখবেন যত মানুষ উল্টা পাল্টা চলে ততই তার ভক্তি বাড়ে। সালাগাই দিয়ে আপনাদের মির্জাপুর স্টেশনের মধ্যে যদি একজন 2 দিন পড়ে থাকে, তখন আপনাদের মাঝে একদল লোক বলবেন ভিতরে মনে হয় কিছু আছে রে। সালার পরিবর্তে যদি শরীরটার মধ্যে কোনো কাপড় না থাকে, পরনের মধ্যে শুধু একটা লেংটি পরা থাকে, তখন আরো বলবেন না কিছু মনে আছে, কি আছে তো দেখাই যায়। হ্যাঁ, তখন কি করে এই ভক্ত শুরু হয়, 1 লাখ ভক্ত হয়ে গেছে। আচ্ছা বুঝলাম, প্রথমে বেটার সালা গায়ে দেওয়ার মতো সামর্থ্য পায় নাই, এরপরে বেটা এটা পড়ছে গায়ে দেওয়ার মতো তার সামর্থ্য ছিল না, এখন তো 1 লাখ ভক্ত আছে, 1 টাকা করে দিয়ে কি একটা পাঞ্জাবি দেওয়ার সামর্থ্য হয় না। এই বন্ড পীররে কি করছে, 5 তলা বাড়ি বানায় দিছে, কিন্তু আজও পর্যন্ত তার সালাটা খুলে না গায়ের থেকে। ধরে ধরে সালা কাইটা এদেরকে শরীরে ভালো পোশাক পরায় দেওয়া। আমার নবী বেদাত নিজে কাইটা দিছে। এই বেদাত মুক্ত দেশ গড়তে হবে। বেদাত দেশ থেকে যখন সরে যাবে, শিরিক চলে যাবে, দেশে শান্তি আসা শুরু হয়ে যাবে।
ইমানের সাথে শিরিক আর বেদাত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে ঘরে ঘরে। আর ঘরে আমাদের মুসলমানদের ঘরে ঘরে ডেলি পূজা হয়, বিষয় হয় না? মুসলমানদের ঘরে যে পূজা হয় জানেন না? হিন্দু ভাইয়েরা পূজা করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার, তারা পূজা করে, তাদের ধর্ম পালন করবে। মুসলমানের ঘরে পূজা হয় কিভাবে? টেলিভিশন চলে, সিনেমা চলে, হঠাৎ শুনবেন মুসলমানের ঘরে পূজার আওয়াজ। আরে ঘটনা কি? এই ঘরে আবার কে আসলো? আমি তো জানি আমার প্রতিবেশী মুসলমান। জিজ্ঞাসা করবেন, কি আব্দুর রহমান ভাই, আপনার ঘরে পূজার আওয়াজ? পূজা না, কি যে করতে, কি হয়েছে বললেন না? আর ওই আসিয়ার আম্মায় সকাল 8টার দিকে আপনার ওই যে ভারতের একটা ইয়া দেখায়, তো এটা দেখতেছিল, তো ওই সিরিয়ালের মধ্যে পূজার একটা সিন আছে, ওই সিন করতে গিয়ে আপনার পূজার আওয়াজগুলা আপনি মনে ওইটা শুনছেন। ও আচ্ছা, শয়তান আপনার ঘরে, মুসলমানের ঘরে এইভাবে পূজা করাইতেছে ডেলি। ওই যে নবীজি বলছে অনেক রাস্তা, প্রত্যেক রাস্তা থেকে শয়তান, মা বোনরা ভালো করে শোনেন, কত রাস্তা থেকে আপনাদেরকে শয়তান ডাকতেছে। রাস্তা একটা, আশেপাশের সব কাজ কার রাস্তা? শয়তানের রাস্তা। এবার বুখারী শরীফের 3834 নম্বর হাদিস শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক মহিলার কাছে দেখা করতে গেছে। মহিলা আল্লাহ ওয়ালি মানুষ। যাওয়ার পর পর্দার আড়াল থেকে বললেন, কেমন আছেন আপনি? মহিলা কোনো জবাব দেয় না, কথা কয় না। আবু বকর সিদ্দিক বললেন, মালাহা লা তুকাল্লিমু, মহিলা কেন কোনো কথা বলে না? জনগণ জবাব দিল, হাজ্জাত মুসমিতাতান, এই হজ করছে চুপচাপ, মহিলা হজ করছে চুপচাপ। বুঝলাম তো, হজ করার পর নিয়ত করছে আর কথা বলবে না। হজ করার পর নিয়ত করছে আর কথা বলবে না, এটা তো পাগলামি। আবু বকর সিদ্দিক বললেন, তাকাল্লামি, তুমি কথা বলো। মহিলা ভিতর থেকে কয়, মান আনতা, আপনি কে? আবু বকর সিদ্দিক জবাব দেয়, ইমরুউম মিনাল মুহাজিরিন, আমি হলাম মুহাজিরদের একজন মানুষ, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, আমি তাদের একজন। মহিলা কয়, মিন আইয়িল মুহাজিরিন, মুহাজিরদের মধ্যে কোন শাখা? আবু বকর সিদ্দিক বলেন, মিন কুরাইশিন, আমি কুরাইশ গোত্রের। মহিলা কয়, মিন আইয়ি কুরাইশিন, কুরাইশের কোন এলাকা? আবু বকর সিদ্দিক কয়, তুমি তো কথা না বইলেই ভালো ছিলা। হ্যাঁ, চুপচাপ ছিল। প্রশ্ন করে, আপনি কোন জায়গার? আমি মুহাজির। কয়, কোন মুহাজির? কয়, কুরাইশ। কয়, কুরাইশের কোন এলাকার? আবু বকর সিদ্দিক সর্বনাশ, এত কথা কয় কার? মহিলাকে বললেন, ইন্নাকি লাসাউল, তুমি তো অনেক প্রশ্ন করো দেখি। এবার মহিলা বললেন, মা বাকাউনা আলা হাদাল আমরিস সালিহি, আবু বকর, আমরা কতদিন এই কল্যাণের উপর থাকবো? জোরে বলেন, আমরা কতদিন? আবার বলেন, আমরা কতদিন? এটা আমাদের জন্য জরুরি কথাটা, যদিও এটা আলোচনার অংশ না। আলোচনার অংশ প্রথমটা, ওই যে কথা বলে না, কথা বলাইছে, কথা না বলা বেদাত, একটু বলবে না কথা বেদাত, এই জন্য কথা বলাইছে। তবে শেষের অংশটা দামি কথা। মহিলা প্রশ্ন করলেন, আমরা কল্যাণের উপর কতদিন থাকবো? বলেন তো সবাই একটু আওয়াজ দিয়ে, আমরা। আবু বকর জবাব দিলেন, মাস্তাকামাত বিকুম আইম্মাতুকুম, নেতারা তোমাদেরকে যতদিন কল্যাণের উপর রাখবে ততদিন কল্যাণের উপর থাকবা। কারা? কারা? নেতারা যতদিন তোমাদেরকে কল্যাণের উপর রাখবে ততদিন তোমরা কল্যাণের উপর থাকবা। আবু বকর সিদ্দিককে মহিলা প্রশ্ন করলেন, নেতা কারা? জবাব দিলেন, মানুষ যাদের কথা শুই না পালন করে তারা নেতা। ওই নেতা যদি খারাপ কাজ করায় তাও মানে, ভালো কাজ করায় তাও মানে। এর মানে নেতা যদি তোমাদেরকে ভালো রাখে ভালো থাকবা, নেতা যদি তোমাদেরকে খারাপ রাখে তোমরাও খারাপ হয়ে যাইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিন। কথাটা ভাবার, কথাটা চিন্তার বিষয়। তো যাই হোক, মহিলা কথা বলে না, আবু বকর সিদ্দিক তার কথা বলিয়েছেন। তো বলেন তো, এই জাতীয় আজগুবি মানত করা, এটা কি সুন্নাহ না বেদাত? বেদাত। এবার আসেন আমার দিকে। শরীয়ত আছে, এরপরে আপনি থাকা অবস্থায় আকলকে প্রাধান্য দেওয়া। শরীয়ত আছে, এরপরে আকলকে প্রাধান্য দেওয়া। এখন একটা প্রশ্ন করব, ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা উত্তর দিবেন। রমজান মাসে মা বোন অসুস্থ হয়েছে, রমজান মাসে অসুস্থ হয়েছে মা বোনরা, 7 দিন রোজা রাখতে পারে নাই। আলেমরা কেউ মুখ খুলবেন না, অন্যরা বলবেন ঈদের পর আগে রোজা রাখবে নাকি নামাজ পড়বে? রমজানে 7 দিন অসুস্থ ছিল, রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই। জনগণ সাধারণ জবাব দেন, আগে রোজা রাখবে না নামাজ পড়বে, কোনটা? আচ্ছা, আর কেউ আছেন এরপরে রোজা রাখবে নাকি? হ্যাঁ, মানে যেটা ইচ্ছা আগে রাখবে, হয়তো রোজা নাইলে নামাজই তো, মানে নামাজ আগে পরে রোজা। আচ্ছা, আর অন্যরা? আর কোন পন্থী আছেন? হ্যাঁ, কবে জানি এই প্রশ্ন করার পরে 5 দল বেরিয়েছিল। প্রথম দল কইছে নামাজ পড়বে শুধু, রোজা পড়া আদায় করা লাগবে না। আরেক দল কইছে রোজা,
আরেক দল কইছে নামাজ রোজা দুইটা, আরেক দল কইছে আগে রোজা পরে নামাজ, আর যেহেতু রোজা মাত্র শেষ হয়েছে। আরেক দল কইছে না না হুজুর আগে নামাজ পরে রোজা। আরেক দল কইছে হুজুর আমরা জানি না, আপনি কোন। এখন ওলামায়ে কেরাম মুখ না খোলাতে আপনাদের মাঝে দেখেন একদল বললেন আগে নামাজ পরে রোজা, আরেক দল বললেন যেটা আগে সেটা আগে। অথচ এই মাসালাটা একটা সহজ মাসালা, আপনারা জানেন না। রোজা নামাজ, মা বোনরা অসুস্থ হইলে তাদের নামাজ মাফ, নামাজ আদায় করা লাগেই না। মা বোনরা অসুস্থ হইলে তাদের যে নামাজগুলা আপনার মিস হয়ে যায়, এই নামাজের আর কাজা করা লাগে না। এটা হলো মাসালা। রয়ে গেল রোজার কথা, রোজাটাই কাজা করা লাগে। আপনারা যে নামাজের কথা বললেন, এই মাসালা আপনাদেরকে কে বললো? হ্যাঁ, নামাজ মাফ। নামাজ কি বলেন তো? মাফ, এটা আদায় করা লাগবে না। হ্যাঁ কথা বলেন তো, শ্রেষ্ঠ ইবাদত কি নামাজ না রোজা? আকল কি বলে বলেন তো? আকল বলে নামাজ মাফ না হওয়া, আকল বলে মা বোনরা নামাজ কাজা করা, শরীয়ত কয় না নামাজ মাফ রোজা কাজা করা। আবার বলছি, আপনারা যারা বলছেন নামাজ, আকল খাটায় বলছেন হুজুর নামাজ শ্রেষ্ঠ ইবাদত, নামাজই তো আগে পড়া দরকার। শরীয়ত কয় এই জায়গায় নামাজ মাফ রোজা রাখা, এই জায়গায় আকল ছাড়ো শরীয়ত ধরো। কথা কি বুঝে আসছে? আকল খাটানো যাবে না। হ্যাঁ নামাজ মাফ, আকল কইতেছে নামাজ পড়া হোক, শরীয়ত কয় না রোজা নামাজ লাগবে না। বাস এখানে আকল বিসর্জন দেন, শরীয়ত গ্রহণ করেন। দলিল মুসলিম শরীফের 650 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে এক মহিলা আয়েশা কয়, আম্মা জান রমজান মাসে আমরা অসুস্থ হওয়ার পর রোজা আদায় করা লাগে, নামাজ আদায় করা লাগে না, ব্যাপারটা বুঝতে পারি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, হারুরিয়াতুন আনতি, তুমি কি হারুরি গোত্রের মানুষ? হারুরি মানে হলো একটা এলাকার নাম। ওই এলাকার মানুষরা নামাজ আদায় করে রোজা আদায় করে না, আকল খাটায় নামাজ আদায় করে রোজা আদায় করে না। তাই আম্মা জান বললেন, তুমি কি হারুরি এলাকার মানুষ? না না আম্মা জান আমি হারুরি এলাকার মানুষ না। তাহলে এই প্রশ্ন কেন করলা? আম্মা জান জানার জন্য। আম্মা জান আয়েশা বললেন, কানা ইউসিবুনা যালিকা ফানুমারু বিকাযাইস সাওমি ওয়ালা নুমারু বিকাযাইস সালাহ। রমজান মাসে আমরা অসুস্থ হইতাম, রমজানের পর আমাদেরকে আদেশ দেওয়া হইতো শুধুমাত্র রোজা আদায় করার জন্য, নামাজ আদায় করার আদেশ করা হতো না। তাহলে বলেন আকল কয় নামাজ, শরীয়ত কয় রোজা, এই জায়গায় আকল ধরবো না শরীয়ত? এই তো মাশাআল্লাহ। যদি আপনি বলেন না শরীয়ত বাদ, এখানে আকল, হুজুর নামাজ বড় ইবাদত, এটার নাম বেদাত। ভাই কথা বুঝে আসছে? আচ্ছা এটা সবার বুঝে আসছে? বলেন শরীয়তের ক্ষেত্রে আকল কি কি গ্রহণ করা যাবে? এবার বুখারী শরীফের একটা হাদিস শুনবো আমরা, 9 নম্বর কথা, 2697 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের ইসলামের মধ্যে কেউ যদি নতুন কিছু ঘটায়, বলেন তো লাইট আমাদের ধর্মের সাথে কোনো ক্ষতি করে? আরে লাইট নতুন আবিষ্কার, এই নতুন আবিষ্কার, এই বেদাত আমাদের ধর্মের কোনো ক্ষতি হয়? এবার আসেন, ইসলামের মধ্যে নতুন আবিষ্কার যদি কেউ ঘটায়, নবীজি বলেন এটা প্রত্যাখ্যান করা হবে। একটা দলিল দিলে আপনারা বুঝবেন। বলেন আমাদের নবী শরীয়তের মধ্যে ঈদ রেখে গেছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এবার আকল কয় 2-4টা বাড়ায়া করলে কি সমস্যা? শরীয়ত কয় 2টা, আকল কয় 3-4টা বাড়ায়া করলে কি সমস্যা? বলেন আকল ধরবেন না শরীয়ত? তো বুঝে আসছে। তাহলে আকল কয় হুজুর আমরা যদি একটু বেশি বাড়ায়া করি সমস্যা কি? শরীয়ত কয় না, ঈদ তো 2টা। বলেন ঈদের 2টার পরিবর্তে বাকিগুলোর নাম কি হবে? বেদাত। ঈদ 2টা ছাড়া বাকিগুলোর নাম কি হবে বলেন? বেদাত। এই বেদাত থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের নবীজি মুসলিম শরীফের 735 নম্বর হাদিসে বলছেন, আজানের পর তোমরা দুরূদ পড়বা, দুরূদের পর তোমরা দোয়া পড়বা। এখন আপনি আজানের পরের দুরূদটা আজানের আগে আনছেন। নবীজি বলছে আজানের পর দুরূদ পড়বা, এরপর তোমরা দোয়া পড়বা। আপনি আজানের পরের দোয়া, আজানের পরের দুরূদটা আজানের আগে আনছেন। সুন্নতকে সুন্নতের জায়গায় না রাইখা আরেক জায়গায় নেওয়ার নাম হলো বেদাত। নবীজি বলছেন আজানের পর দুরূদ পড়বা, আপনি আজানের আগে দুরূদ আনলেন, বলেন এটার নাম কি? সবাই বুঝছেন তো? এবার সহজে আর একটু তাহলে বুঝবেন আপনারা। এবার আমি বলবো, আপনারা এই ফতোয়া দিয়ে দিবেন বেদাত কিনা। আমাদের নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দুরূদ শিখাইছে, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এটা পারেন না সবাই? পারেন তো? দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদটা শিখাইছে, এই দুরূদ শরীফের দাম আছে না নাই? কম না বেশি? আমাদের নবী দুরূদ শিখায় গেছেন। এই দুরূদের পরিবর্তে আপনি, আমি, আমার বাবা, আমার দাদা, আমার খালু, আমার মামা মিলে একটা দুরূদ বানাইলাম। বলেন তো এই দুরূদের নাম শরীয়ত নাকি বেদাত? এই তো সহজে বুঝছি। আমি, আমার বাবা, খালু, দাদা সবাই মিলে একটা দুরূদ বানাইছি আমরা। আমার নবী যেটা শিখাইছে এটার নাম সুন্নত। আমরা বাপ দাদা মিলে যেটা বানাইছি এটার নাম, বুঝে আসছে? সবার বুঝে আসছে কথাগুলা? তাহলে এই দুরূদ, যে দুরূদ আমরা বানাইছি এটার নাম বেদাত। আমাদের নবী যেটা শিখাইছে এটার নাম সুন্নত। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নতটাই পালন যেন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। বেদাতের ভয়াবহতা 10 নম্বর কথা। এই ক্ষেত্রে আপনাদেরকে 4টা হাদিস শোনাবো। আবু দাউদ শরীফের 4607, নাসাই শরীফের 1578, বুখারী শরীফের 6576, বুখারী শরীফের 1870। এই 4টা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ইসলামের মধ্যে নতুন নতুন আবিষ্কার থেকে তোমরা বাঁচবা। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার ইসলামের মধ্যে যদি কেউ ঘটায় এটার নাম হলো বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতের ঠিকানা, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। নাসাইর বর্ণনায় ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আল্লাহর নবী বলেন প্রত্যেক পথভ্রষ্টের ঠিকানা হলো জাহান্নাম। বলেন তো আমার নবীর দুরূদ বাদ দিয়া বাপ দাদারা যে দুরূদ বানায় এটার নাম কি? আর বেদাত হলো পথভ্রষ্টতা। পথভ্রষ্টতার ঠিকানা কোথায় বলেন? আরো জোরে বলেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের মধ্যে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা হবে সাদা। সূরা আলী ইমরান 104-5 নম্বর আয়াত। আর একদল মানুষের চেহারা হবে কালা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যাদের চেহারা হবে সুন্দর তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, সুবহানাল্লাহ। আর যাদের চেহারা হবে কালা তারা হবে বেদাতি দল। বলছে তারা বেদাতি, তারা হবে বেদাতি। ওয়াতাসওয়াদ্দু ওজুহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আহলুল বিদআই, এরা বেদাতি। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারীর বর্ণনা, নবী বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের সামনে দাঁড়ায়া থাকবো। আমার উম্মতকে এক ঢুক পানি পান করাবো। ওই এক ঢুক পানি পান করানোর পর আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। নবী বলেন, আমি দাঁড়ায়া থাকবো। লা ইরফা'আন্না রিজালুম মিনকুম, তোমাদের মধ্য থেকে একদল মানুষ আমার সামনে আনা হবে। আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওই মুহূর্তে তাদেরকে আমার সামনে থেকে টান দিয়ে নিয়ে যাওয়া হবে। আমি বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবে, না, ফা ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনি জানেন না দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা ইসলামে নতুন নতুন কত কিছু বানাইছে। একটু আগে নবী বললেন আমার উম্মত, আমার উম্মত। যেই মাত্র নবী শুনলেন তারা বেদাত বানাইছে, নবী বললেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, আমার সামনে থেকে দূর হও, আমার সামনে থেকে দূর হও। আমার শরীয়ত পরিবর্তন করছো, তোমাদেরকে আমি দেখতেও চাই না। একটু আগে উম্মত উম্মত বলছে, যেই মাত্র জানছে এরা বেদাতি, দেখতে চাই না, সরো।